জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরুর আনুষ্ঠানিক ঘোষণার পর দেশের মতো ব্রিটেনেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিএনপি স্বাগত জানালেও আওয়ামী লীগ বলছে মেটিকুলাস প্ল্যানের অংশ। সাধারণ মানুষ বলছে দলটির অবস্থান বুঝতে আরও সময় লাগবে, অন্তত আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান শুভ, ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার ঢাকায় আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে একটি নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছে। দলটির প্রতিষ্ঠাতারা বলছেন তারা বিদ্যমান রাজনৈতিক কাঠামোর সংস্কার, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করবেন। নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে দেশের মতো বিলেতেও সাধারণ জনগণের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। একটু কম্পিটিশন হইতে পারে, যেমন বিএনপি জামাত জাতীয় পার্টি পরিবর্তন করাটা আমাদের জন্য ভালো। তো এটা জনগণ দেখবে কি করা যায়। ইনশাআল্লাহ তারা তো দেখা যায় যে আপনার ইন ফিউচারে যে ভবিষ্যৎ পরিকল্পনা, কারণ নতুন প্রজন্মই তো দেশে আপনার সবকিছু 5 আগস্ট সবকিছু চেঞ্জ করতে, পরিবর্তন করছে। আসার দরকার, কারণ সবসময় আমরা দেখে আসছি বিএনপি আওয়ামী লীগের দ্বারা দেশের জনগণের সঠিক মতামত সবসময় ইয়ে হয় না, বিভিন্ন কারণ, ধরেন আপনি দুর্নীতির মাধ্যমে হোক, ক্যারিয়ার মাধ্যমে। এই জায়গাতে আমি মনে করি নতুন পার্টি আসে, নতুন জেনারেশনেরা আসে। একটা দল নতুন আসলো, তারা একটা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের মানুষের যে তাদের প্রতি যেই দীর্ঘ একটা প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারা যেভাবে দেশের একটা পরিবর্তন সাধন করেছে, এখন দেখার বিষয় তারা রাজনৈতিক মাঠে এসে কি করে। এর উপরেই নির্ভর করবে ভবিষ্যতে তাদের ভোটের রাজনীতি কোথায় যাবে। বিএনপি বলছে নতুন দলের আত্মপ্রকাশ গণতন্ত্রের জন্য ইতিবাচক এবং বিএনপি সবসময় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। জনাব তারেক রহমান সাহেব আজকে নতুন দলকে স্বাগতম জানিয়েছেন। উনি যেভাবে স্বাগতম জানিয়েছেন ঠিক তদ্রূপভাবে বিএনপির প্রতিটি নেতাকর্মী এই দলকে স্বাগত জানায়। কারণ বাংলাদেশে উদার গণতান্ত্রিক দল বিএনপি স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী। বিএনপি মনে করে বাংলাদেশের মানুষের পক্ষে যে কেউ কথা বলতে পারে, তাদের অধিকার আছে। তারা যেহেতু ছাত্রদের অধিকারের পক্ষে এবং বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে তাদের অবস্থান, আমরা তাদেরকে স্বাগতম জানাই। আওয়ামী লীগের এক নেতা চ্যানেলসকে বলেন, নাহিদের সরকারে যোগ দেওয়া এবং পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের প্রধান হওয়া সবই মেটিকুলাস প্ল্যানের অংশ। গত 6 মাসে কিন্তু 16টি রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘটেছে। আপনারা দেখেছেন যে এই নতুন রাজনৈতিক দলটি গঠন করার আগে কিন্তু একজন উপদেষ্টা উনি সরকার থেকে পদত্যাগ করে দলটি গঠনের নেতৃত্বে যাচ্ছেন। তাদের মেইন উদ্দেশ্যটা যে ওইটা আসলে মেটিকুলাসলি ডিজাইনেরই আরেকটা অংশ। তারা চাইবে যে আওয়ামী লীগকে কখনোই কোনো রকমের ক্ষমতায় যেতে দেবে না, এটা তাদের উদ্দেশ্য। এবং তাদের, আমার মনে হয় তাদের উদ্দেশ্য, এই দলের উদ্দেশ্যটা হচ্ছে যে এই দল সহ আরো ছোটখাটো কতটি দল মিলে, যেটা ওই যে যেটা বললাম মেটিকুলাসলি ডিজাইনের পার্ট, ওই পার্ট হিসেবে তারা হয়তো আগামীতে একটা নির্বাচনের ব্যবস্থা করবে যাতে আওয়ামী লীগ বিএনপি সহ বড় বড় দলগুলি দূরে থাকে। তাদের উদ্দেশ্যটা, টার্গেট হচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে দুটি প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপির প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আবর্তিত হয়েছে। এনসিপি কিভাবে তাদের অবস্থান তৈরি করবে এবং আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে কিনা তার সময় বলে দিবে। বর্তমান প্রেক্ষাপট এবং আগের প্রেক্ষাপট কমপ্লিটলি ডিফারেন্ট। অতীতের যে রাজনৈতিক দলগুলো ছিল তারা কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই সাকসেসফুল হতে পারে নাই, কারণ তাদেরও লেজুর বৃত্তি ছিল। দে কুড নট কাম আউট অফ দ্য বক্স। আউট অফ দ্য বক্স থেকে এসে রাজনৈতিক ফায়দা হাসিলের চিন্তাটা কমিয়ে দেশ স্বাধীনতা করা, দেশকে স্বাধীন করা এবং দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার উদ্দেশ্য যদি থাকে তাইলে অনেক কিছু করা সম্ভব হয়। আমিও মনে করি যে তারাও সাকসেসফুল হবে। আসাদুজ্জামান শুভ, চ্যানেলস নিউজ, লন্ডন।